গুরুজি, কর্মক্ষেত্রে ভাবনার প্রকাশে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি কেন? এটা কি বাড়ছে? সংকীর্ণ দৃষ্টিভঙ্গি কি বাড়ছে? হওয়া উচিত। যদি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বাড়ে তাহলে সেটা আর সংকীর্ণ থাকবে না, তা আরো অনেক বেশি সূক্ষ্ম হয়ে যাবে। যেমন যেমন মানুষের বিকাশ হয় তেমনি দৃষ্টিভঙ্গিও বাড়তে থাকে। আর দৃষ্টিভঙ্গি না বাড়ে এবং মানুষ দিন দিন আরো সংকুচিত হতে থাকে, তার মানে তার বিকাশ হচ্ছে না, তার বুদ্ধি থেমে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, এটা বুঝতে হবে। যতটা পরিপক্কতা আসে ততটাই বিকাশও হয়, ততটাই সাহসও বাড়া উচিত, ততটাই তৃপ্তিও বাড়া উচিত। এটা খুবই জরুরি। আমাদের দেশে একটা রীতি আছে বড়দের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়ার। এর মানে এটাই, কারণের তাই ইদবদ্রোহী যা আমাদের আত্মবল বাড়তে থাকে, আমাদের মধ্যে অন্যদের আশীর্বাদ দেওয়ার শক্তিও বাড়তে থাকে। আমরা তার যোগ্য হয়ে উঠি, উপযুক্ত হয়ে উঠি। আর তৃপ্ত মনই অন্যদের আশীর্বাদ দিতে পারে, আর অতৃপ্ত মন থেকে আশীর্বাদ দিলে সেটা ফলপ্রসূ হবে না, তেমনটা দিতেও পারবে না। নিজেই যখন অতৃপ্ত তখন সে আর কাউকে কি দেবে? হ্যাঁ, আমাদের এখানে এক মহারাজজি ছিলেন। তিনি বয়স্ক ছিলেন। তিনি বলতেন, তিনি একটা গল্প শোনাতেন। তিনি বললে, এক युग शीतला मात तार भक्ति ओ पूजा करे तांके प्रसन्न करे, तार भक्ति ते संतुष्ट हिए शीतला मास बिन तार सामने प्रकट ले। बेटा চাও কি, তোমার কি চাই? সে বলল, মা আমাকে একটা ঘোড়া দাও। তখন মা বললেন, বেটা আমার কাছে যদি ঘোড়া থাকতো তাহলে আমি গাধার পিঠে কেন আসতাম? আর কিছু চাও? তাহলে তিনি বলতেন, আমাদের কাছে না থাকলে আমরা কিভাবে আশীর্বাদ দেব? তাই আমরা তৃপ্ত থাকলে আমরা অন্যদের চাহিদা পূরণ করার ক্ষমতা রাখি। ঠিক আছে তো, তাই বয়স বাড়ার সাথে সাথে আমাদের কি বোঝা উচিত? আমাদের ক্রমাগত তৃপ্ত হতে শিখতে হবে।